আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিফাত আহমেদ প্রান্ত, যুগ্ম আহ্বায়ক শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ ছাত্রদল। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম বিগত ২-৩ দিন বা ৩-৪ দিন ধরে যে ঘটনাগুলো ঘটছে, এই যে হবিগঞ্জে, সিলেটে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা বা বিএনপি এনসিপির মধ্যে সংঘর্ষ নিয়ে যে কথাগুলো ছড়াচ্ছে, সেগুলো নিয়ে। প্রথমত আমি আগেই বলে রাখি, আমি কখনোই কোনো হামলা বা সংঘর্ষকে সমর্থন করি না। কিন্তু যদি কেউ কারো উস্কানিমূলক কথাবার্তার জন্য কোথাও সংঘর্ষ হয়ে থাকে, তাহলে সেটা তো অবশ্যই সে সম্পূর্ণরূপে দায়ী, তাই না? আর তাছাড়া উস্কানিমূলক বক্তব্য দিয়ে একবার না, বারবার উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে এই এনসিপি জামাতের একটি মহল, তারা বহুদিন ধরে চেষ্টা করে আসছে। তারা বিভিন্নভাবে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এবং জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে। এই যে নাসির উদ্দিন পাটোয়ারির কথাই আমি বলি, তাকে বলা হয় রাজনৈতিক বেয়াদব, বাংলাদেশের রাজনৈতিক বেয়াদব। তার কিছু বক্তব্যের কথা আমি বলি। যেমন মনে করেন, এই যে আমাদের মির্জা আব্বাস সাহেবকে নিয়ে তার একটা বক্তব্য আমি শুনলাম সেদিন। সে প্রকাশ্যে বলতেছে, তুমি কোন চ্যাটের বাল আব্বাস। শুধু একবার নয়, বারবার সে বিভিন্ন ধরনের অশ্রাব্য শব্দ ব্যবহার করে বক্তব্য দেয়। শুধু তাই নয়, তার আরও একটি বক্তব্য শুনলাম, যেখানে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের সকলের গর্বের প্রতীক। সে সেই সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলছে যে শুধুমাত্র হাতে বন্দুক আর গুলি থাকলেই হয় না, মাথায় একটু ঘিলুও থাকতে হয়। ওর মতো একজন মাদকাসক্ত, একজন উন্মাদ, তার কাছ থেকে সেনাবাহিনীর মাথায় ঘিলু থাকতে হয়, এ ধরনের কথা শুনতে হবে। আর এটা হচ্ছে এনসিপির রাজনীতি। তাদের এ সকল অশ্রাব্য কথা, অপরাজনীতির কারণেই মূলত এই সংঘর্ষটি ঘটেছে। এই সংঘর্ষের মাত্র কয়েক মুহূর্ত আগে, খুব সম্ভবত 15-20 মিনিট আগে, এই পাটোয়ারি সে একটা বক্তব্যে বলেছে, জুলাইয়ের অস্ত্রগুলো কি হারিয়ে গেছে? আপনারা কি এগুলোকে সাইজ করতে পারেন না? আর একজনকে সাইজ করার কথা বলে তারা নিজেরাই সাইজ হয়ে গেছে। এই সার্জিস, সে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে বলেছিল যে আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি কার সন্তান, আপনার বাবা বা দাদা কে ছিল, তা দেখার সময় আমাদের নাই। ভাই, আপনারা সমালোচনা করেন, আমরাও চাই আপনারা সরকারের সমালোচনা করেন, আমাদের সমালোচনা করেন, অবশ্যই করবেন, এটা আপনার রাজনৈতিক অধিকার। কিন্তু বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে যেভাবে জনমনে আপনারা বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং দেশে যে অরাজকতা সৃষ্টি করছেন, এর দায়ও কিন্তু আপনাদের নিতে হবে। সর্বোপরি আমি কখনোই কোনো সংঘর্ষের পক্ষে না। আমরা বাংলাদেশের ইতিহাসে সবথেকে উদারপন্থী রাজনীতি করি। বিএনপি একটি উদারপন্থী দল, যার জন্যে আপনাদের এই ধরনের অশ্রাব্য কথা বলার পরেও হিসাবে তেমন কিছু হয়নি এখনো পর্যন্ত, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এখনো তেমন কোনো কিছুই ঘটেনি এদেশে। পাটোয়ারি যে ধরনের অশ্রাব্য কথা উচ্চারণ করে, অশ্রাব্য শব্দ উচ্চারণ করে, আমরা যথেষ্ট ধৈর্যশীল, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি, আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তা না হলে পাটোয়ারির এ ধরনের অশ্রাব্য কথার জন্য তার জিহ্বা টেনে তার কপালের উপর পুঁতে দেওয়া উচিত ছিল, সে যে ধরনের কথাবার্তা বলে আসতেছে 5ই আগস্টের পরে থেকে। তারপরেও আমি বলবো, আপনারা এ ধরনের বেয়াদবি,
উস্কানিমূলক কথাবার্তা, উস্কানিমূলক আচার আচরণ থেকে সরে আসেন। দেশের জন্য রাজনীতি করেন, জনগণের জন্য রাজনীতি করেন। মনে আতঙ্ক সৃষ্টি করবেন না, বিভ্রান্তি ছড়াবেন না। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। তো শুধু এটুকুই বলার ছিল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।